নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তিনি সিমরাকে বললেন, সিমরা, তোমাকে এত ক্লান্ত দেখা যায়, তোমাকে অনেক দুর্বল দেখা যায়, কি ব্যাপার? আমার ভাইরা, নবীজির সাহাবী হযরত সিমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যখন সারাদিন আমি কাজ করে পরিশ্রম করে বাসায় গিয়েছি, এশার নামাজ পড়ে আমি দুর্বল হওয়ার কারণে আগে আগে শুয়ে গিয়েছি। আমি ভেবেছি রাতের খাবারটা আমি পরে খাবো, আমার আর ঘুম ভাঙেনি। ওইভাবেই সকাল হয়ে গিয়েছে, আমি আর রাতের বেলায় কিছু খাওয়ার সুযোগ পাইনি। আমি না খেয়ে রোজা রেখে দিয়েছি। আজকে আমি আবার কাজের মধ্যে চলে এসেছি, এজন্য আমার কাছে অনেক দুর্বল লাগে, আমাকে অনেক ক্লান্ত মনে হয়। আমার ভাইয়েরা, এভাবে সাহাবায়ে কেরাম অনেক লম্বা সময় ধরে রোজা রাখতেন, আর তারা দুর্বল হয়ে যেতেন, তারা ক্লান্ত হয়ে যেতেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার হুকুমকে দীর্ঘ সময় না রেখে পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন সলিলে কদর একজন সাহাবী ছিলেন। নবীজি বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে নবী হওয়ার সবচাইতে উপযোগী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে নবী কে হতো? জোরে বলেন, কে হতো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বীয় মতামতের দিকে লক্ষ্য করে কোরআনের প্রায় 14 থেকে 15 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেটাকে মতামত দিয়েছেন, ওই মতামতের উপর চূড়ান্ত ফয়সালা স্বরূপ আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনই একটি ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজ পড়ে যখন রাতের বেলায় ঘুমিয়ে গিয়েছেন, স্ত্রীর সাথে যখন শায়িত হয়েছেন, তখন তিনি স্ত্রীর সাথে সহবাস করে ফেললেন। দিনের বেলায় পরের দিন ফজর নামাজ পড়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে উপস্থিত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যদি কোনো ভুল করতে সঙ্গে সঙ্গে এটাকে তারা গোপন করত না, কিংবা তারা শরম পেত না। তারা লুকানো কিংবা শরম পাওয়ার চেয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভয় করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের সামনে দাঁড়াতে হবে, এটাকে সবচাইতে বেশি তারা প্রায়োরিটি দিতেন। যে আমরা যদি এই গুনাহটা লুকিয়ে ফেলি, কিন্তু আল্লাহ তো দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। আমি এই গুনাহটা নিয়ে আমার আল্লাহ পাকের সামনে কিভাবে আমি দাঁড়াবো? তার চেয়ে ভালো আমরা নবীজির দরবারে চলে যাই, নবীজির কাছে গিয়ে সমাধান চাই। নবী যেভাবে বলে আমরা সেভাবে আল্লাহ পাকের কাছে তওবা করে আমরা পূত পবিত্র হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ে এশার নামাজের পর থেকে কিংবা ঘুমানোর পর থেকে রমজানের রোজা শুরু হয়ে যেত। কিন্তু ওমর যেহেতু রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছে, ফজর পরের দিন সকাল হতে তিনি নবীজির দরবারে চলে গিয়েছে, নবীজির কাছে ভুল স্বীকার করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওমরের পক্ষে কোরআন নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর জন্য সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই কথা? ওমর যখন
নবীজির কাছে এই অভিযোগ দায়ের করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এত বড় রাত্রি আমরা তো পারি না, আর তাছাড়া রাত্রিবেলায় যদি রোজার খেয়াল রাখা হয় তাহলে আমরা তো ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব। আমি আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করে ফেলেছি, আমি তো গুনাহগার হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের খুব খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদুনা ওমরের পক্ষে সূরাতুল বাকারা 187 নম্বর আয়াত সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করে দিয়েছেন। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 87 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের পক্ষে কোরআন অবতীর্ণ করে কি বলে দিলেন, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বললেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামুর রাফাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রমজানের রাত্রিতে তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর সহবাস হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। তাইলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পক্ষে কোরআনের আয়াত অবতীর্ণ হলো কিনা জোরে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? সুবহান। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমরা তোমাদের স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রীরাও তোমাদের পোশাক স্বরূপ। তার মানে তোমরা রমজানের রাত্রিতে স্ত্রীকেও ব্যবহার করতে পারবা, স্ত্রীর সাথে তোমরা ঘুমাতে পারবা। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জানি নিশ্চয়ই তোমরা তাখতানুনা আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর খেয়ানত করে ফেলবে। রাত্রে বেলায় যদি রোজার বিধান রাখি, আলিঙ্গন করতে তোমাদের মন চাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর উদারতা দেখিয়েছেন, তোমাদের উপর ইহসান করেছেন, তোমাদের উপর রহম করেছেন। ওয়া আফা আনকুম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফালআনা বাশিরুহুন্না, সুতরাং এখন থেকে রাতের বেলায় তোমরা স্ত্রীদের সাথে ঘুমাতে পারবা। সুবহানাল্লাহ। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, শুধু তাই নয়, স্ত্রীর সাথে যেমনি ভাবে তোমরা ঘুমাতেও পারবা, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছু হালাল করেছেন রাতের বেলায় তোমরা সেটাও তোমরা ভোগ করতে পারবা। চিৎকার বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আরো বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা তাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অন্ধকার রেখা থেকে ফজর সাদা রেখা পার্থক্য করা পর্যন্ত তোমরা খেতেও পারবা, তোমরা প্রাণ করতে পারবা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলেন, ওয়াতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রমজানকে পরিপূর্ণ করো সকাল সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ রাত্রি পর্যন্ত। সুবহানাল্লাহ। তার মানে হলো এখন থেকে রাতের বেলায় তোমাদের জন্য রোজার যে নিয়ম ছিল সেটা আমি আল্লাহ পাক উঠিয়ে নিলাম। তার মানে তোমরা ফজরের পর্যন্ত, ফজর আগ পর্যন্ত খেতে পারবা, এবং ফজর থেকে নিয়ে সুবহে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা মাগরিবের আযান পর্যন্ত তোমরা রোজা রাখবা। মাগরিবের আযান দিলে তোমরা ইফতারি খেয়ে ফেলবা, রোজা ভেঙে ফেলবা। সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নিতান্তই আল্লাহ পাকের পক্ষ থেকে এটা কি একটা সুসংবাদ। আগেরকার সময়ে এত কষ্ট করে সাহাবায়ে কেরাম রোজা রাখতেন,
এজন্য একটা অল্প সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার বিধান দিয়েছেন। আমরা সকলেই, আবার বিদ্যা বনিতা, যুবক, তারপর মা বোন, 12 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আমাদের সমাজে অনেক মেয়ে এবং ছেলেকে দেখা যায়, এই মা বাবা বলে না রোজা রাখা দরকার নেই, তোমার চেহারা নষ্ট হয়ে যাবে। আসলে এমন মেয়ে ছেলের ক্ষেত্রে না, আপনি কি যদি আপনার ছেলেকে মেয়েকে রোজা রাখতে নিষেধ করেন, তাহলে এর গুনার ভার আপনার মা বাবার উপর বর্তাবে। যারা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাকের হুকুম। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, যখনই তার উপর রোজা ফরজ হয়ে যাবে, সে যদি রোজা রাখতে নাও চায়, আমরা তাকে বলবো তুমি রোজা রাখো, তাকে আমরা বাধ্য করবো রোজা রাখতে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান পেয়েছি, রমজানের তারাবি, রাতের বেলা 20 রাকাত তারাবির ইবাদত আপনারা করেন তো ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ জামাতের শহীদ করা, জিকির আজকার করা, কবর জিয়ারত করা, তারপরে কিবত শিকায়াত না করা, অশালীন কথাবার্তা না বলা, ভালো ভালো কথাবার্তা বলা, স্ত্রীর সাথে বেশি কর্মমর্দন না করা, এগুলো হলো রোজা ভালো রাখার, রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়ার কৌশল। গীবত করবেন, বেশি কথা বলবেন, ঝগড়া ফাসাদ করবেন, রোজা হালকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রোজার হক আদায় করে রোজার ফয়জ ও বরকতের সাথে রোজা রাখার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।